এই ক্লাসটিতে ভিন্ন ভিন্ন ধরনের চমৎকার দুটি বহু নির্বাচনী প্রশ্ন শিখতে পারবে। এখানে দুটি সীমাবদ্ধ নয়, কারণ আমরা একটু ব্যাখ্যা করে আলোচনা করে শিখব, যার ফলে যদি এর চাইতো পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ধরনের আরো কোনো এমসিকিউ তোমাকে পরীক্ষার হলে দেয়, তুমি অবশ্যই পারবে। তো মনোযোগ সহকারে জাস্ট ক্লাসটি শুধু করবে 2-4 মিনিট। ওকে, দেখো এখানে এক দাগে কি বলছে, যে এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, ডিজিটাল সিগন্যাল। তো বলছে যে চিত্র বি এর সিগন্যালের অক্টাল মান কত, মানে এই চিত্রটির নাম হচ্ছে বি। তো এই বি সিগন্যালের অক্টাল মান কত, 4টি অপশন দেওয়া আছে। এটি আমার এক শিক্ষার্থী কমেন্টে ছবি তুলে পাঠিয়ে, স্যার এটা বুঝাই দেন। তো চিন্তা করলাম এটা বুঝাই দেওয়া উচিত, হয়তো আগেও কখনো বুঝাইছি কিনা জানি না। এরপর 2 দাগে হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে বলছে যে অক্টালের খালি ঘর পূরণ করো। এই প্রশ্নটি আমি তোমাদের বাসার কাজ দিচ্ছিলাম, কিন্তু অনেকেই ভুল উত্তর দিচ্ছে, তার ফলে আমি এটি সমাধান করে দিলাম। যদি তোমরা সবাই সঠিক উত্তর দিতে তাহলে এটি করতাম না। তাহলে চমৎকার দুটি প্রশ্ন, মনোযোগ সহকারে শোনো, দেখো। আর তোমরা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী আইসিটির এমসিকিউতে খারাপ করে বসো। এখানে কোনো অপশন নাই, সকল অধ্যায় প্রশ্নে তোমার উত্তর করতে হবে, ফেস করতে হবে। তো শেষ মুহূর্তে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 25 সালের বা যে সালের পরীক্ষার্থী হও না কেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। মাত্র 15টি ক্লাসের মাধ্যমে পুরো আইসিটি বইয়ের এমসিকিউ তুমি শেষ করতে পারবা, মানে 2 ঘন্টা বিনিময়ে। যেখানে তুমি 2 বছরের পাশ ফেল নিয়ে ভয়ে থাকো, সেখানে 2 ঘন্টায় পুরো বইয়ের এমসিকিউ 100% শেষ হবে হবে। আর আমি নিশ্চিত করে বলতে পারি তুমি ফেল করবে না, জাস্ট ওই 15টা ক্লাস করলে। আর খুব বড় ক্লাস না, 15-20 মিনিট করে 15টা ক্লাস, এটা এমসিকিউ। আর সিকিউর 35টা ক্লাস আছে, রেকর্ড। তুমি আমাকে বলতে পারো, স্যার শুধু কি রেকর্ড না, লাইভেও আমি তোমাকে প্র্যাকটিস করবো। শুধু লাইভে না, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে হাতে ধরে ধরে পড়া দেবো, পড়া নিব, আমি উত্তর দিব, তুমি মিলাবে। এইভাবে করে তোমাকে আইসিটি সকাল পর্যন্ত আমি তোমাকে প্র্যাকটিস করাবো, আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, মাত্র 499 টাকায় তোমার সকল বিপদ কেটে যাবে। মানে তুমি পাস ফেল নিয়ে ভয় আছো, তোমার হাতে যদি 1 সপ্তাহ সময় থাকে, তাও এই কোর্সে ভর্তি হলে তুমি বেনিফিট পাবে। তো দেখো আমরা এক দাগে চলে আসি। বলছিলাম যে এখানে এই সিগন্যাল অক্টাল মান কত, তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো আমি করার আগে। তবে আমি এখন বুঝাই দিচ্ছি, দেখো এই সিগন্যালটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটার এই উপরের মানটা হচ্ছে 1, উপরের মানটা হচ্ছে 1 আর নিচের মানটা হচ্ছে 0। তো এইখানে যদি কোনো দাগ দেওয়া থাকতো তাহলে 0 হইতো, কিন্তু এখানে কোনো দাগ নাই, তাহলে উপর থেকে শুরু হয়েছে। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কি 0। একটা জিনিস চিন্তা করো, এইখানে যতটুকু গ্যাপ আছে এখানে কিন্তু ডাবল, তার মানে এখানে ডাবল 1, ডাবল 1। এবার যদি আমরা এটা সাজাই, লিখি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 0 1 1। এটা কিসে পেলাম? অক্টালে না, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নতে বলছে অক্টাল মান কত। এটা হচ্ছে বাইনারিতে, কারণ কম্পিউটার ডিজিটাল মানে সিগন্যাল মেনে চলে বাইনারিতে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। তাহলে এই সিগন্যালটা হচ্ছে বাইনারি, ডিজিটাল ডিভাইস যে সিগন্যালটা মেনে চলে বাইনারি। 1 0 1 1 এটা হচ্ছে বাইনারি। এইটাকে এবার অক্টালে কনভার্ট করলে আমরা সঠিক উত্তর খুঁজে পাবো। বুঝছো বিষয়টা, প্যাস কাকে বলে? তাহলে এইটা কিসে আছে? বাইনারিতে। তো বাইনারি থেকে অক্টালে কয় বিট? বাইনারি থেকে অক্টালে হচ্ছে 3 বিট। তো তুমি তিনটা তিনটা করে করে নিবা, তিনটা তিনটা করে করে নিবা। তো প্রথমে হচ্ছে এই তিনটা আমরা নিলাম, মানে চারটা ছিল, চারটাকে তো তিন তিন করা যেত না, সামনে দুইটা। এটা যারা বেসিক ক্লাস করছো তারা বোঝো, আর যারা বেসিক ক্লাস কোর্স করো নাই, আমি যে যতই ভালো করে বুঝাই তোমার মাথার উপর দিয়ে যাবে। তাহলে এই প্রথম লাইন আমরা পেয়ে গেলাম 1, প্রথম লাইনে পেয়ে গেলাম 1। পরে 0 1 1, তাহলে 2 আর 1 3, 13। তাহলে অক্টাল হচ্ছে 13। তো চিত্র বি এর সিগন্যালের অক্টাল মান কত? 13। কিভাবে বের করলাম বলো তো? ওই যে প্রথমে আমরা বাইনারি সিগন্যাল মানটা বের করলাম, তারপর সেই বাইনারি মানটাকে অক্টালে নিলাম। তো শুধু এইটা না, এবার এরকম যদি কোনো প্রশ্ন দেয় তুমি কিন্তু অবশ্যই পারবে। তো এই জায়গায় একটু আপডেট করছে কি, যে অক্টাল মান চাইছে। বেশিরভাগ বলে যে বাইনারি মান কত, মানে এই যে মানটা বের করলাম ওইটা সরাসরি দেওয়া থাকে। তো এখানে অক্টাল বলাতে তোমার তো বিভ্রান্তর কিছু নাই, তুমি বাইনারি করে অক্টাল করবা। আর এখানে যদি সরাসরি বাইনারি দেওয়া হতো তাহলে আরো সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে এই সিগন্যালটা আমরা বুঝবো কিভাবে? ওই যে মনে রাখবা, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 0। এখন আমি যদি এরকম আরেকটা সিগন্যাল তোমাকে এখানে বানায় প্রশ্ন করি, আচ্ছা দেখো তো এইটা কে কে পারো? ধরো আমি এরকম এরকম একটা বানাই দিচ্ছি, এখানে ডাবল দিলাম, 1 1 1। বলো তো এবার কি হবে? এবার এখানে হচ্ছে 1, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, হয়ে গেল। বিষয়টা এরকম। তো এখন তুমি সাজাই লিখলে, এবার বাইনারি পাইলা, অন্য সংখ্যায় নিতে বললে বাইনারি থেকে কনভার্ট করলা, শেষ। আশা করি বুঝতে পারছো। এবার আহ, দ্বিতীয় নম্বর প্রশ্নতে আমরা চলে আসি। চমৎকার প্রশ্নটি বলছে একটা খালি ঘর পূরণ করো অক্টালে। কিন্তু আমরা দেখতে পেলাম যে 1f প্লাস খালি ঘর 2f দেওয়া আছে, মানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে হেক্সাডেসিমেলে,
কিন্তু প্রথম সংখ্যা হেক্সাডেসিমেলে আছে, মিসিং সংখ্যাটি অক্টালে। শোনো, এই মিসিং অক্টালে থাকুক আর ফক্টালে থাকুক, তুমি কিন্তু আর সেটা বের করতে পারবে না। আগে তো তোমার যেহেতু হেক্সাই আছে, হেক্সাই মিসিং সংখ্যাটা আমরা বের করবো। তো দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকলে আর একটা সংখ্যা যদি দেওয়া না থাকে, তাহলে সেটা বের করে কারণ এইটা তোমার আগে জানতে হবে। ধরো আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বুঝাই যে 7 দেওয়া আছে দশমিকে, একটা সংখ্যা দেওয়া আছে 5, তাহলে এইখানে কত হবে আমাকে বলো। তুমি স্পষ্ট মানে তুমি একদম সহজে দেখে বলে ফেললা স্যার এটা 2 হবে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি 2 পাইলা কেমনে, এই প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি এটা পারবা। এই 2 আমরা কিভাবে পাই মনে রাখবা, যোগফলের সময় যদি কোনো সংখ্যা মিসিং থাকে সেটা বের করার নিয়ম হলো ওই যোগফল থেকে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা বাদ দিলে আমরা এই মিসিং সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে, 7 থেকে মানে 7 থেকে 5 বাদ দিলে 2। এখন ধরো যদি এখানে 7 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে মিসিং, তাহলে একই সিস্টেম, ওই 7 থেকে 2 বাদ দিলে 5 পেয়ে যেতাম। তো এটা হলো যোগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমার ভিন্ন, অন্য ক্লাসে বিয়োগটা দেখাই দিব। তাহলে এইখানে আমরা এই যে মিসিং সংখ্যাটা এটা বের করবো কেমনে বলো তো। বের করবো হচ্ছে 2f থেকে 1f বিয়োগ হেক্স যে সংখ্যা তো ওই সংখ্যায়। এই বিয়োগটা একদম সহজ। বিয়োগের নিয়ম কি, উপরে আর নিচে মিলে গেলে 0, উপরে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, 10। এখানে 10 হলো কিসে পেলাম, হেক্সাডেসিমেলে পেলাম। কিন্তু আমাদের তো হেক্সাডেসিমেল বলে না, বলছে কি অক্টাল। তার মানে এই 10টাকে তুমি অক্টালে নিবা। এখন আমাকে বলো যে হেক্সাডেসিমেল থেকে অক্টাল কি সরাসরি যাওয়া যায়? হেক্সা থেকে অক্টালে বা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না। তো এইখানে তোমার করণীয় হলো এটাকে বাইনারি করবা। ওই যে বললাম অনেকে ভুল উত্তর পাঠাইছে, অনেকে আছে এই 10কে ডাইরেক্ট অক্টাল করছে, 12 হয়েছে, 12 উত্তর পাঠাইছে, 12 উত্তর না। এটাকে বাইনারি করো আগে। তাহলে হেক্সাডেসিমেল আর বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিট। কয় বিট? 4 বিট। আমি যদি উপরে লিখি 4 2 1, তাহলে প্রথমে 1 1 বানাইতে 0 0 0 1, তাহলে এটার বাইনারি মান হচ্ছে 0 0 0 1। শূন্য বানাইতে কি অনেকে একটা শূন্য লেখে ভুল হয়ে যাবে, শূন্য মানে কোনোটাই প্রয়োজন না, অর্থাৎ 4টা শূন্য। এই যে এখন যেটা পেলাম, যদি আমি সাজাই লিখি, অ্যান্সার লেখার সময় সামনে শূন্য লিখবো না, 1 4টা শূন্য। এটা হলো বাইনারি পেলাম। এই বাইনারিটাকে আমরা অক্টালে নেবো। তো আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। 4 2 1, ওই যে একটু আগে যেমন করছিলাম। তো 3টা করে করে আরো চিহ্ন দাও, 3টা করে করে, কম পড়ে গেলে সামনে শূন্য দাও। তাহলে এবার আমরা কত পাচ্ছি দেখো, 0 1 0। কম্পিউটার ডিজিটাল সিনেমা মেনে চলে, যার নিচে 1 তাকে গণনা করতে হয়। তো এখানে শুধু 2 পাচ্ছি, পরে 0 0 0 কাউকে পাচ্ছি না, শুধু শূন্য। তাহলে অ্যান্সার হচ্ছে 20। তো এখানে 20 কোথায় আছে? গ নাম্বারে। বুঝতে পারছো? তো এই যে চমৎকার দুটি বহু নির্বাচনী প্রশ্ন, এখন যদি তোমাকে আমি এখানে ঘুরাই ঘুরাই দিই তাও তুমি বুঝতে পারবে। এই জন্য শুরুতে বলছিলাম যে এই ক্লাসটি করলে এই সিগন্যাল হতে কিভাবে মান বের করে সেটাও শিখতে পারবে, অর্থাৎ এই ধরনের প্রশ্ন আরো আসলে পারবে। আর যদি আইসিটি এমসিকিউ নিয়ে ভয় থাকে, ওই যে মাত্র সামান্য কিছু সম্মান, এখানে সাজেশন থাকবে, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ওই কত টাকায় তো কত জায়গায় নষ্ট করলা, মাত্র খুশি হয়ে 499 টাকা দিয়ে মাত্র সামান্য সম্মানই বললাম। এইটা দিয়ে ভর্তি হয়ে ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। ওকে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।